আমাদের আস্থাভাজন নেতা, আগামী দিনের ফুলবাড়িয়ার বাবি সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান জনাব তানভীর আহমেদ রানা ভাই। এখন তানভীর আহমেদ রানা ভাই আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়িয়া পৌর কর্তৃক আয়োজিত আজকে বিজয় দিবস আলোচনা সভা এবং র্যালিতে অংশগ্রহণকারী সম্মানিত প্রত্যেক ওয়ার্ড থেকে আগত ভাইয়েরা, আমার সাথে তপস্বী হিসেবে আগত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দগণ, সবাইকে জানাই শীতকালীন শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে থেকে প্রায় 54 বছর আগে আমাদের দেশ অত্যন্ত একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছিল, একটা ঝামেলার মধ্যে ছিল। আমাদের দেশে কোনো দিক নির্দেশনা ছিল না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের দেশকে একটি দিক নির্দেশনা দেন যে আমাদেরকে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে, এবং 9 মাস ওনারা অকুত ভয়ে সাহসিকতার সাথে এবং দৃঢ়তার সাথে যুদ্ধ করলেন। অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক শহীদ জীবনের বিনিময়ে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আমি এই কারণে বলতেছি এই দিনটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমরা এই প্রথম 1000 বছর পর আমরা বাংলাদেশি বা পূর্ববঙ্গের কৃষক সমাজ নিজেদের জন্য একটি দেশ পাই। এর আগে আমাদের দেশ সবসময় কারো না কারো অধীনে ছিল। আমরা কলকাতার সাথে ছিলাম, আমরা মোগল আমলে মোগলদের সাথে ছিলাম, পাঠানদের সময় পাঠানদের সাথে ছিলাম, সেন বংশের সময় সেনদের সাথে ছিলাম, হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা নিজেদেরকে কখনো আমরা বাঙালির এটা দেশটা ছিল আমাদের। এবং আমাদের দেশ এই প্রথম 16ই ডিসেম্বরে আমাদের বাংলাদেশিদের জন্য আমরা একটা দেশ পাই। আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান, সেখানে আমাদের থেকেও যোগ্য অনেক জাতি আছে। ওইখানে শিখরা থাকে, আপনারা যদি হজে যেয়ে থাকেন বা কোনো সময় এয়ারপোর্টে দেখে থাকবেন, পাঞ্জাবিরা থাকে, শিখ থাকে, তারপরে গুজরাটি, আমাদের সিন্ধি পাকিস্তানে, তারা আমাদের থেকে অনেক যোগ্য, অনেক ধনী, শারীরিক শক্তি অনুযায়ী আমাদের থেকে অনেক শক্তিশালী। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকেই দিয়েছেন। বাংলাদেশের লোক আমরা একটা দেশ পাইছি, এটা আমাদের জন্য একটা বিষয়। এবং আমাদের আরো গৌরবের বিষয় যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিজয়ের অন্যতম একজন কারিগর। ওনার জেড ফোর্স নামে যে ফোর্স ছিল তার অধিনায়ক ছিলেন, এবং উনি যুদ্ধের মাধ্যমে, কারো করুণা বা দয়ার মাধ্যমে নয়, ওনার যুদ্ধের মাধ্যমে উনি এই দেশকে স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে আসেন। তাহলে এই যুদ্ধটা আমাদেরকে কিছু শিক্ষা দেয়। সেটা কি? সেটা হলো যখন আপনার মনোভূত কিছু হবে, সেটা হতে পারে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন জিহাদ করা। সেই জিহাদটা হলো ব্যক্তিগত জিহাদ, আপনাকে যে তরবারি বা বন্দুক নিয়ে বের হইতে হবে এরকম। সেটা হলো আপনাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটাই হলো জিহাদ। আমাদের বর্তমান ফুলবাড়িয়ার যে রাজনীতি অঙ্গন, সেই অঙ্গনে আপনি তাকায় দেখেন যেই লোক বা যারা ভিন্ন রূপে কাজ করতেছে বলেই আজকে আমরা এখানে দ্বারা আলোচনা করতেছি, তাদের ব্যবস্থাটা আমার মনে হয় আমরা সবাই মিলে যে কাজ করছি এটাও আমাদের ছোট একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ আমাদেরকে জয়লাভ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেমন সাহসিকতার সাথে যুদ্ধ করছেন, আমরাও অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকল অঞ্চলের সাথে তাদের ভালো করার জন্য আমরা এই যুদ্ধ চালায় যাবো যতদিন পর্যন্ত আমরা বিজয়ী না। আল্লাহ যেন আমাদের সাথে থাকেন, আমাদেরকে সহায়তা করেন, এবং সাধারণ মানুষের সেবা কাজ করার
সুযোগ করে দিয়েছে। এখানে আপনারা অনেকেই জানেন আমি একজন আগামী নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রত্যেকে ত্যাগ তিতিক্ষা আছে এবং তারাও তাদের অঞ্চলে তাদের আদর্শ জীবনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক জীবনযাত্রার যে প্রক্রিয়া মানুষের সামনে এমন করে ওনারা উদাহরণ সৃষ্টি করে যার মাধ্যমে আমাদের দলের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে মানুষজনের আস্থা তৈরি হয়েছে। সুতরাং এই আস্থার জন্য আমি আমার দলের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি নেতৃবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা বারবার প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র পুলা মার্কার নির্বাচনের সময় নয়, ফুলবাড়িয়ার মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন এবং অত্যন্ত স্বাধীনতার মানুষ। এবং আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা ফুলবাড়িয়াকে অবশ্যই একটি উন্নত উপজেলায় পরিণত করতে পারবো এবং ফুলবাড়িয়া পৌর ব্যাপারে আমাদের অনেক পরিবর্তন হবে। যেমন ধরেন 2 দিকে 2টা বাইপাস করার কথা, তারপরে আমরা 6 নম্বর ওয়ার্ডে আমরা কিছু অফিস যদি বিকেন্দ্রীকরণ করতে পারি, কয়েকটা অফিস যদি নিতে পারি আমার ওই অঞ্চলের লোকজনের জন্য। হ্যাঁ, চাঁদের বাজারের ওই সাইডে কারণ এখানে অনেক জায়গা আছে, এখানে চিপাচিপি না করে যদি আমরা কিছু অফিসের দিকে স্থানান্তরিত করতে পারি ওই অঞ্চলের মানুষের জন্য এগুলো উপকার হয়। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার জন্য হাসপাতালে সংস্কার করার প্রয়োজন। এখানে অনেকেই অনেক প্রাইভেট ক্লিনিক করছে এবং বিগত সময় ব্যক্তিগত লাভের জন্য এখানে অনেক টাকা মূল্যে মানুষ চিকিৎসা সেবা দেওয়া হয়। আমাদের মনে রাখতে হবে আমাদের সাধারণ মানুষের জন্য আমরা কি করব। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বা তাদের ইনকামের মধ্যে তারা যাতে এই জাতীয় সুবিধাগুলি পায়, তাদেরকে যেন ময়মনসিংহ শহরে ছুটে বেড়াতে না হয়, দালালের খপ্পরে পড়ে যেন কষ্ট না করতে হয়, আমাদের সেই চেষ্টা করতে হবে। তাহলে সেই চেষ্টাটা কি? সেই চেষ্টাটা হলো এই যুদ্ধেরই একটা অংশ, না এটা জিহাদেরই একটা অংশ। আমরা যেন 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস তার মতো ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমাদের বিজয় অর্জন করতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি। আমাদের এই আশা নিয়ে এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।